হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো জয়েন ইন্ডিয়ান আর্মির কিছুদিন আগে যেটা ফর্ম ফিল আপ একটা হয়ে গেছে শিলিগুড়িতে র্যালির জন্য, বৈকুণ্ঠপুরের। তো সেই র্যালির জন্য তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো অ্যাডমিট কার্ড, সেই যে অ্যাডমিট কার্ড তোমরা কি করে ডাউনলোড করবে সেটারই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা যারা জয়েন ইন্ডিয়ান আর্মিতে শিলিগুড়ি র্যালির জন্য কিন্তু আবেদন করে রেখেছো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই জয়েন ইন্ডিয়ান আর্মির যে অ্যাডমিট কার্ড শিলিগুড়ি র্যালির জন্য, সেই অ্যাডমিট কার্ড তোমরা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবে। তো বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান আর্মির শিলিগুড়ি বৈকুণ্ঠপুরের যে র্যালি, সেই র্যালির অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে joinindianarmy.nic.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে, জয়েন ইন্ডিয়ান আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজ, ঠিক এরকম। এই পেজটিতে আসবার পরে তোমাদের একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। স্ক্রল করে নিচের দিকে নামবার পরে তোমরা যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করেছিলে এখানে একটা joc/or অ্যাপ্লাই লগ ইন এখানে একটা অপশন আছে, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে যেখান থেকে তোমরা আবেদন করেছিলে। এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। ইউজার নেম মানে তোমাদের মেল আইডি, যে মেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করেছিলে সেই মেল আইডিটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে মেল আইডি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মেল আইডিটা এখানে কিন্তু পুট করবে। মেল আইডি দেওয়ার পরে তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে ফর্ম ফিল আপ করবার সময়, সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে। ক্যাপচা কোড ফিল করবার পরে একটু নিচের দিকে আসবার পরে লগ ইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড বের করে নিতে পারো। যদি ইউজার নেম ভুলে গিয়ে থাকো সেক্ষেত্রেও ফরগেট ইউজার নেম করে ইউজার নেমটা তোমরা বের করে নিতে পারো। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ড্যাশবোর্ডটি সেটি চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য বাঁদিকে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন, এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাডমিট কার্ড, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাডমিট কার্ডে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তোমরা যে পদে আবেদন করেছিলে তোমাদের রোল নাম্বারটা এখানে দেখতে পাবে তোমরা। তারপর এখানে যে পদে অ্যাপ্লাই করেছিলে, ক্লার্ক বা জেনারেল ডিউটি বা ট্রেডসম্যান, যে পদে করে থাকো সেই পদের নামটা এখানে দেখতে পাবে এবং লোকেশন দেখতে পাবে যেখান থেকে তোমাদের র্যালিটা হবে। তো আমাদের এখানে র্যালিটা হবে বৈকুণ্ঠপুর আর্মি গ্রাউন্ড, সেবক মিলিটারি স্টেশন, অপোজিট বিএসএফ এসটিসি ক্যাম্প, শালুগাড়া, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ। এবার ফ্রম ডেট টু ডেট কিন্তু এখানে দেওয়া আছে, যেদিন থেকে শুরু যেদিন থেকে শেষ। এবার আমরা ডান দিকে এখানে প্রিন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে চলে এসেছে। এই অ্যাডমিট কার্ডটি তোমাদের কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করতে হবে। অ্যাডমিট কার্ড তোমাদের ছবি, তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের অ্যাড্রেস, তোমাদের কোয়ালিফিকেশন, সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। নিচের দিকে আসলে এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন অনলাইন অ্যাডমিট কার্ড। অনলাইন অ্যাডমিট কার্ড এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। অরিজিনাল এসএসসি, এইচএসসি অ্যান্ড হায়ার এডুকেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো মার্কশিট অরিজিনাল তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ট্রান্সফার স্কুল লিভিং সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা নিয়ে যেতে পারো। কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, তার সঙ্গে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এবার ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা কোথায় পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো এখানে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে আছে আধার কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড তোমরা নিয়ে যেতে পারো। তারপরে যেটা লাগবে মিনিমাম 15 কপিস, অর্থাৎ 15 কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 5x4 সেন্টিমিটারে কিন্তু তোমাদের ছবি বের করে নেবে। 15 কপি মানে 15 কপি কিন্তু তোমাদের ছবি এখানে বের করে দিতে হবে। এবং সেম নেগেটিভ, এবং নেগেটিভ কিন্তু তার সঙ্গে কিন্তু তোমাদের বের করতে হবে। তো এটা তোমাদের ফটোর দোকান থেকেই করতে হবে এবং নেগেটিভ সহ কিন্তু 15 কপি ফটো তোমাদের বের করতে হবে। আর এখানে যেটা দেওয়া আছে যে এখানে ফটোগ্রাফ উইল বি নট
এছাড়া কিন্তু ডিফারেন্ট বা কম্পিউটারাইজ যদি ফটোগ্রাফ হয় সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না, নট টু বি অ্যাকসেপ্ট। দেখতে পাচ্ছ ফটোগ্রাফ শুড নট বি অ্যাটাস্টেড করা ফটো চলবে না। ফটোগ্রাফ উইথ সানগ্লাস পরা যদি হয় সেক্ষেত্রে সেটা চলবে না। ফেস তোমাদের পুরো থাকতে হবে, ফেস অফ ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি ক্লিয়ার, অর্থাৎ ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করেছে তার ফেস ক্লিয়ার থাকতে হবে, সেরকম ফটো কিন্তু তোমাদের কিন্তু তুলতে হবে, তোমরা কিন্তু ছবিটা তুলে নেবে। তারপরে আছে এনসিসি বা স্পোর্টের যদি সার্টিফিকেট থাকে সেটা নেবে। অ্যান্ড এভিডেভিট পারফর্মা, এভিডেভিট ক্যান বি ডাউনলোডেড ওয়েবসাইট থেকে, যেটা ডাউনলোড করতে পারবে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য যে এভিডেভিট সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা ডাউনলোড করবে। প্লিজ টেক এ গুড কোয়ালিটি লেজার প্রিন্ট আউট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ গুড রেজলিউশন। এখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে শুনে নেবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে লেজার প্রিন্টার থেকে। তোমরা কিন্তু কালারিং প্রিন্ট আউট বের করবে না, সেক্ষেত্রে সেটা কিন্তু নেওয়া হবে না। এখানে লিখে দেওয়া আছে নো কালার প্রিন্ট আউট উইল বি টেকেন। কোনো রকম কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, কালার অ্যাডমিট কার্ড কিন্তু তোরা অ্যালাউ করবে না। ডু নট ফোল্ড ইউর অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটি কিন্তু ভাঁজও করা যাবে না, ঠিক আছে? সাদা কালো প্রিন্ট হবে, সুন্দরভাবে প্রিন্ট অ্যাডমিট কার্ড কিন্তু হতে হবে, তবে কিন্তু সেটা ওরা নেবে। তো এই কটা কিন্তু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, যেটা আর্মির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু তোমরা কিন্তু র্যালিতে কিন্তু যেতেই পারবে না, মাঠে কিন্তু দাঁড়াতেই পারবে না। এবার ডান দিকে এখানে একটা পিডিএফ ফাইলে অপশন দেখতে পাচ্ছ, ডাউনলোড, এখানে ক্লিক করবে, করলে তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ডটি তোমরা যতগুলো একটা বা দুটা পেজ হোক, যতগুলোই পেজ হোক, সেটা কিন্তু তোমরা সাদা কালো প্রিন্ট আউট করে নেবে এবং ছবি যেটা বললাম সেই হিসাবে কিন্তু ছবি তোমরা বের করে নেবে। এবার আমরা এইদিকে আসছি, বাদিকে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এভিডেভিট বলে, অ্যাডমিট কার্ডের ঠিক নিচে একটা এভিডেভিট বলে কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে, এইখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এভিডেভিটে যখনই তোমরা ক্লিক করবে, এভিডেভিটের কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এভিডেভিট, এখানে সোলজার এবং সোলজার টেকনিশিয়ান যে পদে তোমরা আবেদন করেছো সেইখানে ক্লিক করবে, করলে কিন্তু তোমাদের সামনে কিন্তু এভিডেভিটটা চলে আসবে। এই যে এভিডেভিটটা, এই এভিডেভিটটাই তোমাদের কিন্তু এখান থেকে নিচে একটা ডাউনলোড অপশন পাবে, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কিন্তু এটা 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে, তোমরা কোর্টে গিয়ে 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে এটাই কিন্তু তোমাদের কিন্তু বানিয়ে নিতে হবে কোনো উকিল বা অ্যাডভোকেটকে দিয়ে। তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার মাঠে নিয়ে যেতে হবে এবং বাকি যে ডিটেলস ডকুমেন্টসগুলো তোমাদের বললাম সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এটাই ছিল, মূল উদ্দেশ্য, মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার, যে আর্মিতে অ্যাডমিট কার্ডটা বেরিয়েছে এবং সেটা কিভাবে তোমরা কি করবে সেগুলো আমি ডিটেলস তোমাদের বলে দিলাম। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা জয়েন ইন্ডিয়ান আর্মিতে অ্যাপ্লাই করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।